6 নম্বর দেখেন, নারী সংস্কার কমিশনের অভিন্ন পারিবারিক আইনে সুপারিশে বলা হচ্ছে বিয়েতে মোহর নিষ্প্রয়োজন। মোহর তারা এই মোহরটাকে প্রয়োজন মনে করে না, অথচ শরীয়তে এটাকে প্রয়োজন বোধ মনে করছে। দেখেন, একদিকে তারা অধিকারের জন্য পারাপারি করেন, অধিকার চায়, আরেকদিকে এই যে মোহরটা এটা তাদের অধিকার, এটা শরীয়ত অধিকার দিয়ে দিছে। একজন পুরুষ যখন এই যে সামর্থ্যের কথা বলছে না, বিবাহের আগে আমরা 5 নম্বরে যেটা কথাটা বলছিলাম, সেখানে আমাদের বলছে সামর্থ্য থাকলে বিবাহ করার জন্য, তাহলে সামর্থ্য কি? মোহরানা দিতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে, তার খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এগুলো যদি থাকে তাহলে ওই ব্যক্তি বিবাহ করতে পারবে, বিবাহ করার জন্য বলছে। তাহলে এখানে তাহারা বলতেছে মোহরানা নিষ্প্রয়োজন, অর্থাৎ প্রয়োজন না। এটা শরীয়তের সাথে কতটুকু সাংঘর্ষিক দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন সূরা নিসার এটাও 4 নম্বর আয়াতে, তোমরা নারীদেরকে তাদের মোহর স্বেচ্ছায় দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্বেচ্ছায় নারীদেরকে মোহরানা দিয়ে দাও। অর্থাৎ সে যাতে করে না চাইতে হয়, তোমার নিজের থেকে তুমি মোহরানা দিয়ে দাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মোহরানা দেওয়ার জন্য তাদের অধিকারের কথা বলছে। আর তাহারা অধিকার এটার দিকে নাই, শরীয়তের ভিত্তিতে না গিয়ে তারা অন্য অবলম্বন, অন্য পথে ঢুকে গেছে। এরপরে দেখেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। বুখারী শরীফের হাদিস 5149 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস 1425 নম্বর হাদিসে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল তামিসু ওয়ালাউ খাতিমান মিন হাদিদিন, তোমরা বিবাহ করার ক্ষেত্রে চেষ্টা করো একটা যদি লোহার আংটিও হয়, একটা লোহার আংটিও হয়, তাহলেও তুমি তাকে এই লোহার আংটি মোহরানা হিসেবে দিয়ে দাও। তাহলে সহজ করে দিয়েছেন বিবাহটাকে, সহজ সামান্য জিনিস তোমার কাছে যতটুকু আছে অতটুকু দিয়ে যদি তুমি পারো তুমি বিবাহ করে নাও, তাকে দিয়ে দাও। মোহরানা দিতে হবে। আর আমাদের মোহরানাটা নিয়ে এখন কোনো কথা হয় না। মোহরানাটা জামিলা তখনই বাড়ে যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সংসারে জামিলা শুরু হয়ে যায়, সংসার ভেঙে যায়, তখনই মোহরানাটা দাঁড়িয়ে যায়। এর আগ পর্যন্ত আর মোহরানা নিয়ে কোনো কথা হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটা তাদের অধিকার, নারীদের অধিকার, এটা তোমরা স্বেচ্ছায় দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্বেচ্ছায় তাদের মোহরানা দিয়ে দাও। কথা বুঝে এসছিনি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে এটা সম্পূর্ণ তারা যে কথাটা বলছে যে এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী, এগুলো হলো 6 নম্বর।